সবাইকে আসসালামু আলাইকুম। তো চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু দেখাবো আরেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস, আর সেটা হচ্ছে ওপোর ফাইন্ড এক্স 5 প্রো। তো মূলত স্যামসাংয়ের অনেকগুলো ফ্ল্যাগশিপই দেখাইছি, তো আজকে একটু ভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে ওপোর ফাইন্ড এক্স 5 প্রো। এটা কিন্তু আপনার স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর ইউজ করছে এটাতে। তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে প্রাইস এবং চিপসেট এবং টোটাল কোয়ালিটি অনুযায়ী এটা কিন্তু আমরা নিঃসন্দেহে একটা ফ্ল্যাগশিপ ডিভাইসই বলতে পারি, হ্যাঁ। তো এটা কনফিগারেশন আর আপনার স্পেসিফিকেশন যা আছে, ইচ অ্যান্ড এভরিথিং সব ডিটেলসই আজকে আপনাদের তুলে ধরবো। প্রাইস থেকে শুরু করে এটা কেমন হবে আপনাদের জন্য, ইভেন হচ্ছে এটা টোটাল যে স্পেকটা টোটাল সব কিছু সম্বন্ধে আপনাদের আজকে জানাবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা দেখে থাকুন A to Z, হ্যাঁ। তো মূলত ফোনটা লঞ্চ কিন্তু হয় 2022 সালের মার্চ মাসের 14 তারিখে, হ্যাঁ। মার্চ মাসের 14 তারিখে কিন্তু ফোনটা লঞ্চ হয়। আর এটা কিন্তু টোটালি একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিভাইস। তো এটা হচ্ছে আপনার 12 GB 512 GB, যেটা হচ্ছে আনঅফিসিয়াল প্রাইস কিন্তু 95,000 টাকা। এটা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে কিন্তু লঞ্চ করেনি, এটা কিন্তু আনঅফিসিয়ালি রেটই কিন্তু আপনার 95,000 টাকা। অ্যান্ড্রয়েড 12 দিয়ে কিন্তু এটা লঞ্চ হয়। কালার ওয়াজ 12.1 যেটা ছিল অ্যান্ড্রয়েড 12। তো এটার ব্যাক রেয়ারে কিন্তু ইউজ করছে আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এটাতে টোটাল হচ্ছে আপনার একটা 8 GB আর একটা হচ্ছে 12 GB, দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। আর প্রসেসর কিন্তু আপনার অক্টাকোর প্রসেসর, চিপসেট হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1। তো 8 Gen 1 সম্বন্ধে কিন্তু অবগত সবাই আছেন। এর আগে কিন্তু স্যামসাং S22 আলট্রা, Xiaomi 12 এই সমস্ত প্রোডাক্টগুলোতে কিন্তু 8 Gen 1 নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে হচ্ছে ওপো ফাইন্ড এক্স 5 প্রো নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট থাকবে, আর ব্যাটারি হচ্ছে 5000 mAh ব্যাটারি, হ্যাঁ। 5000 mAh ব্যাটারি। আর এটা কিন্তু আপনার অ্যামোলেড প্যানেল, সুপার অ্যামোলেড প্যানেল। আর এটা হচ্ছে আপনার HDR10+ সাপোর্টেড কিন্তু এটা ডিসপ্লেটা। তার মানে আপনি হচ্ছে এটার যে কালারটা, এটার ভিডিও যারা মাল্টিটাস্কিং করবেন তাদের জন্য কিন্তু আদর্শ একটা ডিভাইস। কারণ আপনার দেখা গেছে যারা মুভি টুভি দেখেন, ইভেন হচ্ছে গেমিং টেমিং করেন, মানে আপনার দরকার হচ্ছে মূলত কালারটা যদি একটু বাস্তব ধর্মী না হয় তাহলে কিন্তু দেখতেও এরকম ভালো লাগে না। তো সুপার অ্যামোলেড প্যানেল কিন্তু আপনার এটা টোটালি কালারটা কিন্তু ডিফারেন্স দেয়। যদিও স্যামসাংয়ের ডিসপ্লেগুলোর কালারটা খুবই ভালো লাগে, কিন্তু এখন ওপো, শাওমি, রিয়েলমি এছাড়া অন্যান্য ব্র্যান্ডও কিন্তু চেষ্টা করতেছে ভালো ডিসপ্লে দেয়ার। তো কথা না বাড়াই, এটা কিন্তু দুইটা ক্যাটাগরিতে পাওয়া যায়। একটা হচ্ছে আপনার গ্লাস ব্যাগ, এটা হচ্ছে এটা এটা কিন্তু ফ্রন্টে কিন্তু কর্নিং গোল্ডে গ্লাস ভিক্টাস, আর ব্যাগে কিন্তু সিরামিক ব্যাগ। আর এটা হচ্ছে ইকু লেদার ব্যাগ, দুইটা ভেরিয়েন্টে। জি, ব্ল্যাকটা হচ্ছে আপনার সিরামিক ব্যাগ, আর এটা হচ্ছে ইকু লেদার ব্যাগ। তো দুইটা ভেরিয়েন্টে কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যায়। সামনে হচ্ছে কর্নিং গোল্ডে গ্লাস ভিক্টাস সাপোর্টেড, আর এটার ব্যাগ কিন্তু একটা হচ্ছে ইকু লেদার, এটা হচ্ছে ইকু লেদারটা। আর এটা হচ্ছে আপনার ওই সিরামিক, হ্যাঁ। এটা হচ্ছে আপনার সিরামিক ব্যাগ, এটাও কিন্তু আপনার ভিক্টাস সাপোর্টেড। তো ডুয়াল সিম, আপনার ফিজিক্যাল ডুয়াল সিম থাকবে। আর এটা কিন্তু IP68 রেটিং, পানিতেও কিন্তু আপনার 30 মিনিট রাখতে পারবেন 1.5 মিটারের নিচে অব্দি, হ্যাঁ। তো টোটাল স্পেসিফিকেশন কিন্তু টোটালি গোড অ্যামোলেড ডিসপ্লে, 6.7 ইঞ্চির এই ডিসপ্লে। এটা 89.6% স্ক্রিন রেশিও কিন্তু এটা। আর এটা হচ্ছে আপনার রেজলিউশন 1440x3216 পিক্সেল, 525 PPI ডেন্সিটি কিন্তু এটা। তো ব্রাইটনেস কিন্তু খুবই ভালো পাবেন এটা দিয়ে। 120 হার্জের রিফ্রেশ রেট আছে, HDR10+ সাপোর্টেড। আর 500 নিটস কিন্তু এটা টোটালি 1300 নিটস পিক করতে পারে। তো এটা দিয়ে কিন্তু আপনার সূর্যের আলোর নিচে গেলেও কিন্তু সরাসরি কিন্তু ডার্ক মনে হবে না আপনার, একদম হাইলি মানে আপনার লাইটেড ডিসপ্লে ইউজ করতে পারবেন। তো এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 4 nm, যেটা গ্লোবাল ভার্সনটা। আর এটা দুইটা চিপসেট দিয়ে কিন্তু এটা লঞ্চ হয়েছে। আর একটা হচ্ছে ডাইমেনসিটি 9000 বা 9000, ডাইমেনসিটি 9000 মিডিয়াটেকের প্রসেসর। ওটাও কিন্তু 4 nm। আর ওটা শুধু চায়নার জন্য, যেটা চাইনিজ ভার্সন সেটার জন্য ওটা ইউজ করছে। তো ভেরিয়েন্ট হচ্ছে 256, 512, 8 256, 12 256, আর হচ্ছে আপনার 512 GB। এই ভেরিয়েন্টগুলো কিন্তু অ্যাভেলেবল। 4K FPS কিন্তু ভিডিও করতে পারবেন এটা দিয়ে, 4K 30 FPS যেটা। আর হচ্ছে আপনার 32 মেগাপিক্সেল কিন্তু এটার ফ্রন্ট ক্যামেরা, হ্যাঁ। আর 80 ওয়াট সাপোর্টেড চার্জার কিন্তু খুব সহজে কিন্তু দ্রুত চার্জ হয়ে যাবে, 5000 mAh ব্যাটারি যেহেতু। তো এই হচ্ছে এটা টোটাল স্পেসিফিকেশনটা। ডিসপ্লেটা কিন্তু ভাই জাস্ট অস্থির, হ্যাঁ। কালার স্যাচুরেশন খুব ভালোভাবে ধরে রাখতে পারতেছে। তো হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি, এটা কিন্তু আপনার HDR10+ ডিসপ্লে। আর ব্রাইটনেস সব কিছু ওভারঅল সব কিছুই বেস্ট আছে। তবে স্যামসাংয়ের ডিসপ্লে কিন্তু স্যামসাং, হ্যাঁ। আপনারা যারা স্যামসাংয়ের ফোনের সাথে কম্পারিজন করবেন এটা নিতান্তই বোকামি, কারণ স্যামসাংয়ের ডিসপ্লে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ডিসপ্লে।
ওদের ডিসপ্লের কালার, স্যাচুরেশন, ব্রাইটনেস, ওভারঅল সব কিছুই মানে যে হাইলাইটেড যে ব্যাপার স্যাপারগুলো অস্থির। তো সেই তুলনায় কিন্তু ওপো, রিয়েলমি, ভিভো, শাওমি এগুলো কিন্তু স্যামসাংয়ের দ্বারা কাছে এখনও পৌঁছে দিতে পারে না। তো এই হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি। হ্যাঁ, তো এই হচ্ছে ক্যামেরা কোয়ালিটি, এটা হচ্ছে ফটো মোড। আর ফটো মোডে কিন্তু আপনি টোটাল জুম পাচ্ছেন এখানে 20x। হ্যাঁ, মানে 20x পর্যন্ত আপনি জুম দিতে পারবেন হচ্ছে ফটো মোডে। আর টোটালি ফটো মোডে 20x পর্যন্ত জুম পাবেন। আর এটা হচ্ছে আলট্রাওয়াইড। হ্যাঁ, 0.6x হচ্ছে সব ফোনের আলট্রাওয়াইড, এটা হচ্ছে আলট্রাওয়াইড মোড। আর যদি ভিডিওতে আসেন, ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি এখানে জুম 20x পর্যন্ত পাচ্ছেন, এটা খুব ভালো দিক। আর ফটো ইভেন হচ্ছে ভিডিও উভয়ই কিন্তু 20x জুম পেয়ে যাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে আলট্রাওয়াইড মোড। তো মোটামুটি ওভারঅল ক্যামেরা কিন্তু খুবই ভালো। ফাইন্ড এক্স 5 প্রো ক্যামেরা কিন্তু খুবই জোস, খারাপ না। এটা হচ্ছে আপনার ইকো লেদার এডিশনটা। আর এটা কিন্তু সিরামিক এডিশনটাও আছে, পিছনে সিরামিক যেটা, আর সামনে কিন্তু কর্নিং গ্লাস, বিগ টাচ সাপোর্টেড। এটা কিন্তু আপনার 120 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লেতে যাবেন আপনি, ডিসপ্লেতে গেলে কিন্তু এখানে আপনার যে রিফ্রেশ, এই যে স্ক্রিন রিফ্রেশ রেট কিন্তু হায়ার রেজলিউশন আছে এটা। হ্যাঁ, 120 হার্জ স্মুথার অ্যানিমেশন অ্যান্ড অপারেশন। তো আপনার 120 হার্জ রিফ্রেশ রেট কিন্তু যারা গেমিং করতে চান তারা কিন্তু 120 হার্জ, এই যে 120 খুব দ্রুত কাজ করবে কিন্তু 120 হার্জে। তো ওভারঅল কিন্তু ফোনটা কিন্তু আমার কাছে ব্যাপক লাগছে। আর এটা কিন্তু কোনো লোকাল কোনো ফোন না। এটার প্রাইস কিন্তু আপনার অনেক, কারণ 95,000 টাকা কিন্তু এটার মার্কেট প্রাইস। হ্যাঁ, তো ওভারঅল সব দিক বিবেচনায় আমি মনে করি যে ফাইন্ড এক্স 5 প্রো আপনার বাজেট রেঞ্জে বেস্ট ফোন। তো ভাই, এতক্ষণ যাবত অনেক কিছু বললাম, তো সবাইকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আসি হচ্ছে আপনার প্রাইসটাতে। হ্যাঁ, এটা কিন্তু আপনার 12 GB 256 GB স্ন্যাপড্রাগন 8 Gen 1 ভার্সন। এটার প্রাইস থাকতেছে কিন্তু অনলি 39,000 টাকা। তো 39K, 39,000 টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই ডিভাইসটি। অনলি 39,000 টাকা কিন্তু আপনার ফাইন্ড এক্স 5 প্রো ডিভাইসটি নিতে পারবেন। আর যারা হচ্ছে শপে আসবেন তারা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 048 8 হচ্ছে শপ নম্বর। আর শপ নেম হচ্ছে ফোন ফিনিক্সে আসতে হবে। ওই হচ্ছে আমাদের শপ, এটা ফোন ফিনিক্স। ফোন ফিনিক্সে আসতে হবে। আর যারা কুরিয়ারে নিতে চান 1020 টাকা বা 2040 টাকা দিয়ে বাংলাদেশের 64 জেলা যে কোনো প্রান্তে কিন্তু ফোনটা অর্ডার করতে পারেন। দেখে শুনে চেক করে কিন্তু মালটা উঠাইতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আজকের ভিডিও। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে অবশ্যই পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন আপডেট বা ভিডিওর জন্য। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন মনের অন্তঃস্থল থেকে। ভালোবাসা সবার প্রতি। আসসালামু আলাইকুম।